হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি কিন্তু আজকে আপনাদের সাথে আমার লোগো ডিজাইন টিউটোরিয়ালের যে সিরিজটা আছে সেটা কিন্তু 3 নম্বর লেসনে আমি চলে এসেছি আপনাদের সাথে। তো আমি আজকে শিখাবো আপনাদেরকে কীভাবে গুগল ক্রোমে লোগোটা তৈরি করতে হয়। তো মাঝে আমি বেশ কিছুদিন গ্রামে ছিলাম, তো এখানে ভিডিও দিতে পারিনি, আমি এখানে এক্সট্রিমলি সরি। বাট আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখন ভিডিওটা স্টার্ট করছি। তো আমি এই লোগোটাকে দেখেন, এটা আমি গুগল থেকে একটা গুগল ক্রোমের লোগো পিএনজি লিখে সার্চ করে একটা গুগল ছবি নিয়ে এসে এখানে প্লেস করে দিয়েছি। দেখেন এখান থেকে প্লেস করে দিয়েছি আমি। এটা আমি আমার আগের ভিডিওতে দেখাইছি, আপনারা যারা দেখেন না বা জানেন না এখন দেখে আসতে পারেন। এরপর আমি কী করবো, একটা এলিপস টুল নেব। এলিপস টুলটা নিয়ে আমি দেখেন একটা এলিপস দিব, ঠিক আছে। এলিপসটা দিলাম ধরেন এটুক। তো এইটার আমি ফিল স্ট্রোক উঠাই দিব, মানে ফিল স্ট্রোক চেঞ্জ করে দেবো। এটা আমি কালো দিলাম, কালো দিয়ে এটা ফিল স্ট্রোকটা আমি রিভার্স করে দিব। দেখেন ফিল স্ট্রোক রিভার্স করে দিলাম। এরপর আমি কী করবো, এইটাকে ধরে এডিট থেকে কপি করব এবং কপি করে এডিট থেকে পেস্ট ইন প্লেস দিব। পেস্ট ইন প্লেস দিলে হবে কি, যেই জিনিসটা এইখানে যে জিনিসটা কপি করছে আমি সেই জায়গাটাতেই জিনিসটা পেস্ট হয়েছে, ঠিক আছে। এটা একটা শর্টকাট আছে, শর্টকাট হলে Ctrl+C Ctrl+Shift+V, পেস্ট ইন প্লেস। এরপর আমি কী করবো, দেখেন এইটার বাইরের যে লোগো এইটা গোলটা সেটা আমি তৈরি করে ফেললাম। অলরেডি আমার কিন্তু অনেকখানি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা কী করতে পারি, দেখেন এটাকে একটু ছোটো করে দিতে হবে, এটা বেশি বড় লাগছে আমার কাছে। হ্যাঁ, এইটুকু আমার কিন্তু অলরেডি অনেকখানি কাজ হয়ে গেছে। এরপর আমি কী করবো, একটা রেক্ট্যাঙ্গেল মানে লাইন টুল নিব। লাইন টুল নিয়ে দেখেন এখানে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এইখানে এই বড় সার্কেলটার উপর একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করে আমি টান দিব, টান দিয়ে শিফট হোল্ড করবো। শিফট হোল্ড করলে কি আমার একদম স্ট্রেট লাইন একটা হয়ে যাবে। তো আমি এরকম একটা স্ট্রেট লাইন দিলাম। এরপর আমি কী করবো, এটাকে সিলেক্ট করে রোটেশন টুলে যাব। রোটেশন টুলে গিয়ে আমার রোটেশন টুল এই যে এখানে দেখেন সেন্টার এসে অল্ট চাপ দিয়ে ক্লিক করবো। অল্ট চাপ দিয়ে ক্লিক করার পর দেখেন আমি 120 ডিগ্রিতে এটাকে এই যে সার্কেল এই রেক্ট্যাঙ্গেলটা আছে লাইনটা আছে লাইনটাকে ঘোরাবো আমি। তো আমি এটা কী করবো, কপি করব। তো কপি দিলাম, ঠিক আছে। এই লাইনটা কিন্তু কপি করছে আমি, ওকে দিইনি। ওকে দিলে কিন্তু হবে এই লাইনটি 120 ডিগ্রি ঘুরবে, কিন্তু কপি দিলে হবে কি এইটার একটা কপি তৈরি হবে। এখানে আমাদের কপি দরকার। এরপর আমার যে এখন এইটা সিলেক্টেড অবস্থায় আছে, এরপর আমি কী করবো, Ctrl+D দিব। Ctrl+D দিলে হবে কি আমার আগের যে কাজটা ছিল মানে এইটা থেকে যে এইটা হয়েছে, আমরা যে 120 ডিগ্রি রোটেট করছি, তো সেই পারফর্মটাই ও এইটাকে টার্গেট করে এইখানে করবে। ও এইটাকে টার্গেট করে 120 ডিগ্রি ঘুরে একটা লাইন তৈরি করবে, এটা কপি করবে। আমরা কপি করেছিলাম, তাই এইবারও সেটা কপি হয়েছে, ঠিক আছে। আমাদের কাজ এখানে অলমোস্ট শেষ। এরপর আমরা কী করবো, শেপ বিল্ডার টুলে যাবো, আমাদের শিফট এম শর্টকাট। শেপ বিল্ডার টুলে এসে অল্ট চাপ দিয়ে কী করবো, আমরা আননেসেসারি জায়গাগুলোকে রিমুভ করে দিতে পারি। তো ক্লিক করলাম, ক্লিক অ্যান্ড ড্র্যাগ। আমাদের আননেসেসারি যত পয়েন্ট আছে সব কিছু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা কী করতে পারি, কি আমাদের দেখেন এইটা তো একটা আলাদা সার্কেল, মানে একটা সেকশন, এটা তো একটা কালার হবে। তো এটা একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এরপর আমাদের সমস্যা হতে পারে এটা কি, যে আমাদের এইখানের যে সার্কেল আর বাইরের যে সার্কেলটা এটা ওভারল্যাপিং হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এইটা আমি কী করবো, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এরপর আমি যখন কালার দিব তখন আমি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো যে আসলে কালারটা কোন জায়গায় হচ্ছে, প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে। তো আমি আগে আমার বাইরের সার্কেলগুলোকে কালার করে নিই। তো আমি আইড্রপার টুল দিয়ে সবুজ দিলাম, এটাকে দিলাম হলুদ, এটাকে দিলাম লাল। এখন দেখেন আমার ভিতরের কালারটা কিন্তু হবে নীল। তখন ভিতরের সার্কেলটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, দেখছেন। সেট কিন্তু হচ্ছে বড় সার্কেলটা। তো আমি এটাকে Ctrl+Z দিয়ে করবো, এইটাকে নিচে পাঠিয়ে দেবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবার আমি কী করবো, উপরের সার্কেলটাকে সিলেক্ট করবো। এখন কিন্তু নিচের সার্কেলটা নিচে আছে, উপরের সার্কেলটা উপরে আছে, ঠিক আছে। তো ওইটাকে দেওয়ার আগে আমি চিন্তা করছি কি, আমি এটাকে একটা কালার দিই, এটাকে সাদা কালারটা দিয়ে দিই আমি। তাহলে হবে কি আমার জিনিসটা কাজ করতে ইজি হবে। এবং সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে আমি সাদা কালার দিয়ে দিলাম এবং সিলেক্ট করে এটাকে অ্যারেঞ্জ করে ব্যাক করে দিলাম, শেষ। আমার ওটা ব্যাকে চলে গেল। এরপর কি আমি কী করবো, আইড্রপার দিয়ে এই জায়গাটা কালার দিয়ে দেবো। দেখেন একদম হুবহু গুগল ক্রোমের লোগো তৈরি হয়ে গেছে। হয়তো পারে এটা একটু বড়ো করছি আমি, কারণ পারফেক্ট তো আমি করা সম্ভব না। এটাকে বড়ো করছি একটু, বা এটা একটু ছোটো হয়ে আছে, বাট যদি দেখেন আপনারা একদম এক্স্যাক্টলি সেমভাবেই লোগোটা তৈরি হয়ে আছে। তো এই ছিল আমার আজকের লোগোটা। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন, এবং কোনো প্রকার প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে বা কী হচ্ছে। তা আজকের জন্য আমি লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম।